এখানে কথা বলবেন না। আপনারা এখানে হয় আমাকে সুন্দর পরিবেশ দেন, নইলে আপনারা কথা বলেন। এটা মাহফিলের পরিবেশ না। এখানে এত চেয়ারও রাখছেন, এগুলো আমার পছন্দ না, বুঝছেন? মাহফিলে দুইটা চেয়ার রাখবেন না একটা, সবাই নিচে বসবেন। আর যেভাবে আপনারা এসে বসেন বৈশা, তারপরে এখানে ওই যে আপনারা আবার আমাদের আগে বক্তৃতারও চান্স নেন, বক্তৃতার চান্স নেওয়া, আপনাদের ওয়াজ আমাদেরকে শোনান, আমাদের ওয়াজ কিন্তু শুনেন না। এর আগের সরকারের যেভাবে সমালোচনা করেছি আপনাদেরও সমালোচনা করছি। মাহফিলে আপনারা এসে আমাদেরকে বলবেন রাজনৈতিক বক্তব্য দিবেন না, আর আপনারা তো এর আগে রাজনৈতিক বক্তব্য দিয়া তারপরে আমাদেরকে শিখান। এ ধরনের বেয়াদবি করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? মাহফিলে আলেমরা কথা বলবে, বাকি সবাই চুপচাপ বসে শুনবে। বসেন, কোনো কথা বলবেন না, বিরক্তি করে বলবেন। আপনারা যদি আমাদেরকে মুখ খুলতে বাধ্য করেন, কিছু করার থাকবে না। এটা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজন করতো, আমরা বলেছি, ইউটিউবে এগুলো আছে না? এখন যদি আপনারাও সেম খাস্ত আরম্ভ করেন, আমরা কিন্তু কথা বলা শুরু করে দেব। উঠবেন, নামবেন, কথা বলবেন, এটা কি পরিবেশ ঠিক থাকে? চান্স নেই আর কি। হুজুরের আগে এতগুলা মানুষ তো পায়ে ধরে ধরেও বাড়ি থেকে আনতে পারবে না, পারবে? এই মানুষগুলো এসেছে আপনাদের বক্তব্য শোনার জন্য নয়, এরা এসেছে শুধুমাত্র আল্লাহর কালাম শোনার জন্য। মানুষকে কোরআন শুনতে দেন। আমার কথায় জানি অনেকে রাগ করেছেন, কিছু করার নেই, সত্য কথা একটু তিতা তিতা হয়। মাহফিলকে মাহফিলের মতো রাখেন, বিরক্ত লাগে, বিশ্বাস করেন, কসম আল্লাহ। বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়ে উঠতে উঠতে দেরি, আবার দেখে যায় শুরু করলে ডানে কথা বলে, বামে কথা বলে। আপনার যদি এত সময় না থাকে, মাহফিলে আসার আপনার কোনো দরকার নাই। এখানে আসলে আদব মেনটেন করে একদম শেষ পর্যন্ত মোনাজাত করে তারপর যাবে। একবার ডানে উঠে আরেকবার বামে উঠে। আপনার এত ব্যস্ততা থাকলে আপনাকে এখানে আসতে কে বলেছে? এখানে আপনারা যারা এসেছেন, কাউকে পয়সা দেওয়া হয়েছে? জোরে বলেন, পয়সা দেওয়া হয়েছে? কাউকে খাবার দাবার দেওয়া হয়েছে? আপনারা এখানে কি কোনো ব্যক্তি বা নেতার আকর্ষণে এসেছেন? এসেছেন কার জন্য? এখানে যত মানুষ এসেছে সবাই এসেছে আল্লাহর কালামের আকর্ষণে। এটা বোঝার চেষ্টা করুন, নইলে ভোট যা আছে ওগুলোও হারাবেন। শুধু বক্তৃতা করে ভোট নেওয়া যায় না, কিছু কৌশল শিখিয়ে দেওয়া যায়। আপনি মাহফিলে এসে বসে থাকেন চুপচাপ, নিচে বসেন, জনগণই বলবে দেখছো আমাদের কি লিডার। আইসা বক্তৃতার চান্স নেয় নাই, সেও আমাদের মতো শুনতেছে, চাওয়া লাগবে না, মানুষ বাক্সর ভিতরে এমনি ভোট পড়ে দেবে। শুধু বক্তৃতা করে ভোট পাওয়া যায় না, নেতা হতে হলে কৌশলী হতে হয়, জনসম্পৃক্ত হতে হয়, জনগণের কাছে যেতে হয়। কষ্ট পেলেন আমার কথায়? বিশ্বাস করেন আমরা বিরক্ত হয়ে যাই অনেক জায়গায়। এই যে বসলাম, একজন ডানে উঠবে, একজন বামে উঠবে, পিছনে একজন আলাপ করবে, এগুলো তো পরিবেশ সুন্দর থাকে না। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আছেন কেউ উঠা বসা করবেন না, চুপচাপ সবাই বসেন। আল্লাহ আমাদেরকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে দিলের কান দিয়ে কথাগুলো হেদায়েতের নিয়তে শুনবার তৌফিক দেন, আমরা বলি আমিন। রমাদান মাসের কথা বলছিলাম। এই মাসটি মহান আল্লাহর কাছে বিশেষ সম্মানিত, বিশেষ মর্যাদা সম্পন্ন মাস। এজন্য এই মাসের যখন আগমন হয়, আল্লাহ তাআলা এই মাসটির ইজ্জতে, এই মাসটির সম্মানে এমন করেন, আল্লাহ নবী বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহ নবী বলেছেন, যখন রমাদানের মাস আগমন করে, এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দুয়ার আছে, জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন, আর জাহান্নামের যত দরজা আছে সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলিত করে রাখা হয়, শিকলবন্দি করে ফেলা হয়।
আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর রমজান মাসে যদি শয়তানকে শিকলবন্দি করে রাখা হয়, তো আমরা তো দেখি সমাজে অনেক মানুষ রমজান মাসে তার শয়তানি কমায় না, রমজানেও সে শয়তানি করে। এমন মানুষ বলেন তো আমাদের সমাজে আছে না? নেই? আছে। বিশেষ করে এই যে ব্যবসায়ীরা শয়তানি শুরু করে দেবে, হ্যাঁ, পণ্য গুদামজাত করে পণ্যের দাম বাড়ায়, এরকম আছে না নাই? যারা রমজান মাস আসলে পরে পণ্য গুদামজাত করে বা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে মুসলমানদেরকে কষ্ট দেয়, এরা মুসলমান ব্যবসায়ী হতে পারে না, এরা হলো ডাকাত ব্যবসায়ী। আমি গত 2-3 দিন আগে নাটোরে এসেছিলাম। নাটোর আপনাদের কাছে না? বনপাড়া। তো আমাকে ওনারা বললেন, হুজুর আমাদের এলাকায় ফুলকপি 2 টাকা 3 টাকা কেজি। আমি জানি না আপনাদের এলাকায় কেমন, একই নাকি? আচ্ছা, তো আমি বললাম আমাদের এলাকায় তো এটা অনেক দাম হয়ে যায়, পরিবহন কস্টিং বা হাত বদলের কারণে কিছু দাম বাড়তে পারে, স্বাভাবিক, কিন্তু যেভাবে অস্বাভাবিক হারে দাম বাড়ে, এই দাম বাড়ার একটা কারণ আছে। কারণ আমার কৃষক বাবারা, আমার কৃষক ভাইয়েরা, এরা ন্যায্য পাওনা না পেলেও তারা এত কষ্ট করে যখন এই ফসলগুলো উৎপাদন করে তারপরে পাঠান, মাঝখানে হাত বদলেই শুধু দাম বাড়ে না, বরং মাঝখানে আমার দেশে কিছু স্বভাবের চোর আছে যারা চাঁদাবাজি করে, চাঁদা তুলে তুলে সিন্ডিকেট করে তারপরে এই পণ্যের দাম বাড়ানোর জন্য তারা কাজ করে। মাঝখানে একটা চক্র আছে না নাই? বুঝলি এত দাম বাড়বে কেন? এই যে রমজান মাস আসতেছে, দেখা যাচ্ছে শয়তানি ব্যবসায়ীদের থেকে শুরু হবে, বিভিন্ন সেক্টরের মানুষ থেকে শয়তানি শুরু হবে। আপনি বলতে পারেন, হুজুর রমজান মাসে শয়তানকে যদি আল্লাহ বন্দী করেই রাখেন, এই মানুষগুলো শয়তানি করে কেন? দেখুন, শয়তান তো হলো 2 জাতির ভেতরে থাকে। আমাদের পরিচিত সূরা, এই সূরাটি আপনাদের সকলের ঠোঁটের আগায় মুখস্থ আছে, সূরা নাসে আল্লাহ বলেছেন, সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তেলাওয়াত করেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান 2 জাতি থেকে, মিনাল জিন্নাতি, জিন থেকে, ওয়ান নাস, এবং মানুষ থেকে। তো রমজান মাসে যেটাকে বন্দী করা হয়েছে ওটা তো জিন শয়তান, কিন্তু মানুষরূপী শয়তান তো রয়ে গিয়েছে, যাদেরকে শয়তান এর আগের 11 মাসে শয়তান তার মুরিদ বানিয়ে, তার খলিফা বানিয়ে, শয়তান এই মানুষরূপী শয়তানদের হাতে তার খেলাফতি, তার শয়তানি দায়িত্ব দিয়ে তারপর শিকলবন্দি হয়েছে। এজন্য জিন শয়তানের শয়তানি কমলেও রমজান মাসে মানুষরূপী শয়তানের শয়তানি কমে না, কারণ এরা জিন শয়তান থেকে শয়তানি আর খেলাফতি নিয়ে এরপরে শয়তানি কার্যক্রম করেই যাচ্ছে। এইরকম মানুষরূপী শয়তান সকল সমাজেই কম বেশি আছে না নাই? আপনি এদেরকে চিনবেন কেমনে? যারা মানুষ হয়েও শয়তানের কাজ আঞ্জাম দেয়, এরা হচ্ছে মানুষরূপী আস্ত একটা শয়তান। এইরকম মানুষরূপী শয়তান এই রাজশাহীতে অবশ্য নাই। জোরে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করেন, বলেন আমিন। এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি, এই মাসের যখন আগমন হয় আল্লাহ তাআলা বান্দাদেরকে নেক কাজের প্রতিদান বহু গুণে তখন বাড়িয়ে দেন। এই মাসের সম্মান আল্লাহর কাছে কত বেশি শুনেন। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই রমজান মাসে কেউ যদি একটা নফল আদায় করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আবার এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব আমলনামায় যিনি দান করে দেন, জোরে বলেন তিনি কে? এই যে এখন শাবান মাস চলে, আপনি নফল আদায় করলে নফলের সওয়াব নফল হিসেবে পাবেন, ফরজ আদায় করলে 1 ফরজের সওয়াব 1 ফরজের হিসেবেই পাবেন। কিন্তু রমজান মাসে যখন আপনি 1 ফরজ আদায় করবেন, তখন এর সওয়াব আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যখন একটা নফল আদায় করবেন, ওইটার সওয়াব আল্লাহ ফরজের সমান কাউন্ট করায় দিবেন। শুধু তাই নয়,
যাদের টাকা পয়সা আছে পারলে এই রমজান মাসে আল্লাহর ঘরের জিয়ারত করে আসেন, কারণ আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা ওমরা আদায় করে সে যেন আমার সাথে হজ আদায় করার সওয়াব পেয়ে গেল। এজন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন এই রমজান মাসে একটু আল্লাহর ঘর জিয়ারত করে আসেন, ওমরা করে আসেন, কারণ এই মাসের একটা ওমরা রাসূলের সাথে হজ আদায় করার সমতুল্য। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই মাসটির এত ফজিলত, এই মাসটির এত সম্মান, এই মাসটির এত মর্যাদা, এই মাসে একটা বিশেষ রাত আছে, এই রাতের এত সম্মান এত মর্যাদা, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল কদরের মধ্যে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসে একটা রাত আছে যেই রাতের নাম হলো লাইলাতুল, সবাই বলেন রাতের নাম কি? লাইলাতুল। এই একটা রাতের মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রাত হলো হাজার মাসের চাইতেও উত্তম। জোরে বলেন এই একটা রাত কত সময়ের চাইতে উত্তম? হাজার মাস মানে কি? ক্যালকুলেটরে হিসেব করে দেখবেন 1000 মাস সমান হলো 83 বছর 4 মাস। জোরে বলেন 1000 মাস সমান হলো কত? 83 বছর 4 মাস। এখন বলেন তো বাবারা, আমার ভাইয়েরা, 83 বছর আমরা হায়াত পাবো, এর কি কোনো নিশ্চয়তা আছে নাকি? আসতে বলবেন না, জোরে বলেন আছে নাকি? 83 বছর আমরা বাঁচতে পারি কি পারি না এটা আমরা নিজেও জানি না। কিন্তু আপনি যদি লাইলাতুল কদর পেয়ে যান, লাইলাতুল কদর যদি আপনার নসিব হয়ে যায়, আর এই রাতটাকে যদি আপনি আমলের সাথে কাটাতে পারেন, তাহলে 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই এক রাতের আমলে আল্লাহ তাআলা 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের সমান আমলের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক আল্লাহওয়ালা ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন। আল্লাহর নবী বললেন, বনি ইসরাইলের একজন আবেদ ছিল যে একটানা 1000 মাস সে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, দিনের বেলা সে আবার রোজা রাখত, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজে সম্পৃক্ত থাকত। আমাদের আগেকার যুগের উম্মত এবং আগেকার যুগের নবীরা হায়াত পেয়েছেন লম্বা। যেমন আদম আলাইহিস সালামের হায়াত ছিল 1000 বছর। জোরে বলেন কত বছর? আমাদের আগেকার যুগের নবীরা কেউ পেয়েছেন 950 বছর, 500 বছর, 600 বছর, 250 বছর, 300 বছর। আগের যুগের নবীদের হায়াত ছিল বেশি, আগের যুগের নবীদের উম্মতদের হায়াতও ছিল বেশি, এই জন্য তারা ইবাদত বন্দেগী করতে পেরেছেন বেশি। কিন্তু আমাদের উম্মতের হায়াত হলো কম, 50, 60, 70 বছরেরা বাঁচে। আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীর উম্মতরা তো বেশি লম্বা হায়াত পেয়েছে, বেশি ইবাদত করার সুযোগ পেয়েছে, কিন্তু আমরা তো সময় পাচ্ছি, হায়াত পাচ্ছি কম, ইবাদত করার সুযোগ পাচ্ছি কম। তারা ইবাদত করছে আমাদের চেয়ে বেশি, আমরা করলাম কম। কিয়ামতের ময়দানে দেখা যাবে আমাদের উম্মতের চাইতে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদা বেড়ে যাবে, কারণ তারা বেশি নেক আমল করেছে, আর আমরা তো তাদের তুলনায় পিছিয়ে থাকবো। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আপনার সাহাবী আর আপনার উম্মতদেরকে জানিয়ে দেন তারা যেন হতাশ না হয়, তারা যেন এই ব্যাপারে চিন্তিত না হয়, কারণ আপনার উম্মতকে আমি হায়াত কম দিলেও ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা দিচ্ছি বেশি, কারণ আপনার উম্মতকে আমি এমন একটা রাত দিলাম, এই রাত যদি তাদের নসিব হয়, এই রাত যদি তারা কাজে লাগাতে পারে, একটানা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব তারা এক রাতের আমলের মাধ্যমে পেয়ে যাবে। মানে 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, 17 রাকাত না ফরজ, কিন্তু ওয়াক্ত কয়টা? 5টা। ওয়াক্ত হইল 5টা। তো এখানে 5 ফরজ বাদ দিয়ে আদায় করেন কয় ফরজ?
এক ফরজ। এখন হিসাব নিকাশ করে বলেন তো আপনি লাভে আছেন না লসে আছেন? জোরে বলেন, লাভে না লসে? আমরা রমজানকে পুরাপুরি কাজে লাগাবো। এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মা বোনরা সহ, আমরা রমজান মাসের 5 ওয়াক্ত নামাজ আদায় করব কিভাবে? মাআল জামাআহ, শুধু জামাআত নয়, মাআত তাকবীরাতিল উলা, একেবারে তাকবীরে উলার সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে হঠাৎ করে একটা ঘটনা আমার মনে পড়ে গিয়েছে। যুবকরা কিভাবে ইতিহাস পাল্টায়, আর ইতিহাস পাল্টানোর জন্য তারা কেমন কোয়ালিফাইড হলে ইতিহাস পাল্টাতে পারে। আমার একজন যুবকের কথা মনে পড়েছে, আমি কি বলবো? তিনি অটোমান সাম্রাজ্যের একজন সুলতান ছিলেন, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। আপনারা অনেকে তার নাম শুনেছেন, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। তিনি মাত্র 21 বছর বয়সে, আচ্ছা 21 বছর বয়সে মানুষ কি বুড়া হয় না জোয়ান থাকে? জোয়ান থাকে। মাত্র 21 বছর বয়সে তিনি একটা বিরাট সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে, তিনি কমান্ডার হয়ে একটা সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। আল্লাহু আকবার। নেপোলিয়ন বলতেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাইলে ওই দেশের রাজধানী হতো কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল আল্লাহর রসুলের ওফাতের 800 বছর পরে বিজয় হয়েছে। এখানে আমার উস্তাদ তুল্য অনেক আলেমরা বসে আছেন। রসুলের একটা হাদিস আছে কনস্টান্টিনোপলের ব্যাপারে, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া। এই কনস্টান্টিনোপলকে হাদিসে বলা হয়েছে কুস্তান্তানিয়া, লা তুফতাহান্নাল কুস্তান্তানিয়া। আল্লাহর নবী বলেছেন অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহর নবী বলেছেন যে সেনাবাহিনী এটা বিজয় করবে সেটা হলো শ্রেষ্ঠ সেনাবাহিনী, যে এটার কমান্ডার থাকবে, এটার সেনাপতি থাকবে, সে হবে উত্তম একজন সেনাপ্রধান। আল্লাহু আকবার। যখন সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ 21 বছর বয়সে এটা বিজয় করলেন, তাকে জিজ্ঞেস করা হলো আপনি এত কম বয়সে এটা বিজয় করলেন কিভাবে? তিনি বললেন, আমাকে ছোটবেলায় আমার বাবা যখন পড়ালেখা শেখাচ্ছিলেন আমি তখন এই হাদিসটা শুনেছিলাম, আর সেদিন থেকে আমি সংকল্প করেছিলাম আমি এটা করেই ছাড়বো। তাহলে স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? আমার যুবক ভাইয়েরা, আপনারা চাইলে ইতিহাসকে বদলায় দিতে পারেন, আপনারা চাইলে নতুন করে সভ্যতাকে বিনির্মাণ করতে পারেন। এই দেশের যুবকেরা, তরুণরা, তারা শক্তভাবে দাঁড়িয়েছিল বলে, আবু সাইদ মুগ্ধের মতো যুবকেরা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বলে, তারপরে তাদের অনুপ্রেরণায় লক্ষ লক্ষ কোটি কোটি যুবকেরা রাস্তায় নেমেছিল বলেই কিন্তু আমার বাংলাদেশ জুলুম মুক্ত হতে পেরেছে। যুবকরা চাইলে ইতিহাসকে পাল্টায় দিতে পারে, নতুন কোন সভ্যতা বিনির্মাণ করতে পারে। এটা যখন বিজয় করা হলো তখন সিদ্ধান্ত হলো যে তারা এই বিজয় উদযাপন করবেন নামাজ আদায় করে, সালাত আদায় করবেন। কি আদায় করবেন? সালাত। তাহলে বিজয় পেলে বিজয়টা মুসলমান কিভাবে দেখেন উদযাপন করে, যুগে যুগে আমাদের জন্য শিক্ষা আছে। লাফালাফি করে, গান বাজনা করে, ফুল দিয়ে বিজয় উদযাপন করা যায় না। এই যে 21 ফেব্রুয়ারি গেল, অনেকে ফুল দিয়েছেন। যদি 1000 বিলিয়ন ডলার খরচ করে কেউ ফুল কিনে কোনো মিনারে বা কবরে ফুল দেয়, এজন্য কি কারো কবর জান্নাতের বাগিচা হয়ে যাবে? জোরে বলেন, বাগিচা হয়ে যাবে? জেনজি আমার যুবক ভাইদেরকে বুঝায়, ও আমার ভাইয়েরা, যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাদের কাছে ঋণী। আমরা তাদের জন্য দোয়া করব, কারণ পৃথিবী থেকে যে ব্যক্তি চলে যায় ফুল নয়, একমাত্র দোয়া তার দরকার হয়। এজন্য আমরা যদি তাদের জন্য দোয়া করি, এই দোয়া তাদের জন্য কল্যাণকর হবে। ফুল কিংবা নীরবতা পালন, এটা কোনো শহীদের জন্য কিংবা দুনিয়া থেকে চলে যাওয়া কোনো ব্যক্তির জন্য এটা ফায়দা বা কল্যাণ বয়ে আনবে না। তো বলা হলো আমরা এই বিজয়টা কিভাবে উদযাপন করব। সবাই সিদ্ধান্ত নিলেন আমরা 2 রাকাত নামাজ আদায় করব জামাতের সাথে। কিন্তু কে ইমামতি করবেন? সিদ্ধান্ত হলো আজকের এই নামাজে ইমামতি করবেন সেই ব্যক্তি যিনি আজ পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, সব নামাজ আদায় করেছেন, আবার জামাতের সাথে, তাকবীরে উলার সাথে। এখন এত সেনাবাহিনী, এত সৈন্য, কেউ সামনে যায় না। অনেকক্ষণ পরে এই 21 বছর বয়সী সেনাপতি সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ তিনি সামনে চলে গেলেন। তারপরে বললেন,
আমি আমার জীবনের এই আমলটা গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু আজকে তো তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিলা, আমার এই গোপন আমলটা ফাঁস হয়ে গেল। এই 21 বছর বয়সে আমাকে দিয়ে আল্লাহ তাআলা এই কনস্টান্টিনোপল বিজয় করিয়েছেন এমনি এমনি না। আমি 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতাম, আমার আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ এই সৌভাগ্য আমাকে দান করো। ও আমার যুবক ভাইয়েরা, সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ তিনি যদি 21 বছর বয়সে এই কোয়ালিটি নিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে রসুলের প্রশংসার পাত্র হতে পারেন, আপনারা যদি রসুলের আদর্শে আদর্শবান হতে পারেন, বাংলাদেশ নয় গোটা পৃথিবীকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এজন্য রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। রমজান মাসটাকে কাজে লাগান। অনেক যুবক ভাইয়েরা আছেন চরিত্র ঠিক করতে চায় কিন্তু কয়েকদিন করে পারে না। এই রমজান মাস হবে আপনার জন্য ট্রেনিং এর মাস। রমজান মাসটা আরম্ভ করেন, দেখবেন জীবনটা বদলে যাবে ইনশাআল্লাহ। এখানে ফাঁকে দিয়ে আপনাদেরকে আরেকটা কথা বলে যাই, অনেক মানুষ আছে রমজান মাসে নামাজে আসে, বাকিরা আসে দেখছো নতুন নামাজি হয়েছে। শোনেন, রমজানে কারো পরিবর্তন দেখে আসবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। বরং আপনি দোয়া করবেন, মাশাআল্লাহ আমার ভাই আপনি পরিবর্তন হয়েছেন। আমি দোয়া করি যেন আপনার এই পরিবর্তন আপনি ধরে রাখতে পারেন, যেন দিনের পথে আল্লাহ আপনাকে অবিচল রাখেন। এভাবে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তাহলে রমজানকে ইফেক্টিভ করার জন্য আমরা কয়টা আমলের কথা বলে যাচ্ছি? জোরে বলেন 10টা। দেখি 1 নম্বর বলছি, মনে আছে কিনা? হৃদয়ে এই ফিলিংস আনতে হবে, এটি আমার জীবনের শেষ রমজান। 2, 5 ওয়াক্ত নামাজ মাআল জামাআ, জামাতের সাথে, শুধু জামাত নয়, মাআত তাকবীরাতিল উলা, তাকবীর উলার সাথে আমরা আদায় করব। জোরে বলি ইনশাআল্লাহ। বাকিগুলো এবার শুনেন। 3, রমজানকে কাজে লাগাতে হলে আপনাকে রমজান মাসে তাকওয়ার পূর্ণাঙ্গ চর্চা করতে হবে। শুধুমাত্র খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। অনেকে আছেন ভোর রাতে সাহরি খেলেন, এরপরে ইফতার পর্যন্ত খাবার খায় না, পানাহার পান করে না, বিরত থাকে। আবার সমান তালে মিথ্যা বলে, গীবত করে, ঘুষ খায়, সুদ খায়, চুগলখুরি করে। অর্থাৎ শুধুমাত্র খাবার আর পানাহার থেকে বিরত থাকলেও অন্যান্য সব গুনাহ সে সমান তালে করে বেড়ায়। এটার নাম কি রোজা? না। আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামি মিনাল আকলি ওয়াশ শুরব, শুধু পানাহার আর খাবার দাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়। তাহলে রোজা কি? ইন্নামাস সিয়ামু মিনাল লাগwi ওয়ার রাফাত, নিশ্চয়ই রোজা হলো খাবার দাবার আর পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল অন্যায়, অশ্লীলতা, অনর্থক কাজ থেকে নিজেকে সেফ রাখার নাম হলো রোজা। আল্লাহর নবী আরো বলেছেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যেই ব্যক্তি রমজান মাসে খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে আবার সমান তালে অন্যায়, অপরাধ, অশ্লীল কাজ, বেহুদা কাজ করলো, সেই ব্যক্তির খাবার দাবার আর পানাহার থেকে বিরত থেকে এমন রোজা রাখার কোনো দাম আল্লাহর কাছে নাই। তাহলে বোঝা গেল শুধুমাত্র সিয়াম সাধনা, আপনি পানাহার আর খাবার দাবার থেকে সেফ থাকলে হবে না, বরং সকল অন্যায় থেকে, পাপ থেকে নিজেকে মুক্ত রাখা লাগবে। এই যে মাঝখান থেকে কয়েকজন ওঠেন, আপনারা কি আজকে মাহফিলে আসছিলেন না সার্কাসে আসছিলেন? হ্যাঁ, রাজশাহীর মানুষ তো এমন না। আমি এবছর রাজশাহীতে অনেকগুলো মাহফিল করেছি। আপনারা তো আপনাদের এলাকার খুব সুনাম অর্জন করলেন, এটা এরকম তুমি কোথাও পাই নাই। আপনারা মনে হয় আলোচনার ফাঁকে ফাঁকে একটু সার্কাস, একটু গান, একটু জোকস এগুলো শুনতে আসছিলেন, তাই না? যারা আছেন আমি জানি আপনাদের উদ্দেশ্য। আমি এখানে তো আমি সবাইকে দেখতে পাচ্ছি, যেহেতু আমি একটু উঁচাতে বসছি, কনসেন্ট্রেশন দেখলেই বুঝি কার চাহিদা কেমন, বোঝা যায় না? তো যারা মাহফিলে সার্কাসের জন্য যান, বক্তা আগেই চিনবেন, ওটা ইউটিউবে আগে শুনে নিবেন ওটা কেমন, কারণ কে কেমন আলোচনা করে আজকে ঘরে বসে দেখার সুযোগ আছে না? সুযোগ আছে। তো যদি দেখেন এটা সার্কাস না, তাহলে আপনি আসেন না বাড়িতে, বুঝে বললাম না, ঘুমায় থাকেন, শরীরে এনার্জি হবে। আর আপনার মনের মতো হলে যান, গিয়ে আপনি কথা শোনেন, কারণ জোর করে কাউকে ওয়াজ শোনাতে হবে, ইসলাম এটা বাধ্য করে নাই। তো যাই হোক, আমরা তাহলে 3 নাম্বার আমলের কথা বলছিলাম, যে রমজান মাসে শুধু পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়, বরং সব অন্যায় থেকে মুক্ত থাকার নাম হলো রোজা। 4,
যখন আপনি ইফতার করবেন, এটা সুন্নতি তরিকায় ইফতার করবেন। যেমন রসুল ইফতার আরম্ভ করতেন খেজুর দিয়ে। জোরে বলেন তো কি দিয়ে? যদি খেজুর না থাকে তাহলে কি দিয়ে? পানি দিয়ে। ইফতার শুরু করার সময় বিসমিল্লাহ বলেন, ইফতারের দোয়াটা পড়েন, আর ইফতারটা তাড়াতাড়ি করবেন। অনেকে ইফতারে দেরি করে, দেরি করা যাবে না। ইফতারের সময় হালকা খাবার খেয়ে তারপরে মাগরিবের নামাজটা জামাতে আদায় করে। অনেকে আছে কয় সারাদিন খাই নাই, একদম খায়া সাইজ করে ফেলবো, এমন খানা খায় ইফতারের পরে আর উঠতেও পারে না, নামাজও চলে যায়। এমনটা যেন না হয়। নাম্বার 5 নাম্বার, তারাবিহের নামাজ অবশ্যই প্রতিদিন আদায় করবেন। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহের নিয়ম, এই সুন্নতটা চালু করলাম। মান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম আর কিয়াম ঈমান আর ইহতিসাবের সাথে করবে, আল্লাহ তার পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এজন্য তারাবি মিস করবেন না। আর তারাবি আদায় করতে গিয়ে তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করে তারাবিহের নামে তামাশা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। আমার বাংলাদেশে রমজান মাস আসলে পরে কিছু কিছু মসজিদে মুসল্লি চাইতে কমিটি সাংঘাতিক, ওরা ইন্টারভিউ নেয়, দেখে হুজুরের গতি কেমন। যে হুজুরের গতি বেশি, ওই হুজুরের কদর হইল বেশি। এমন অবস্থায় পড়ে শুধু লাস্টে শেষের দিকে ইয়া আলামুন আর তামালুন বোঝা যায়, কিন্তু মাঝখানে কিছুই বোঝা যায় না। খবরদার এমন করে পড়বেন না, হক আদায় করে পড়বেন, যাতে প্রত্যেকটা হরফের মাখরাজ পেছন থেকে মুসল্লিরা বুঝতে পারে। সুন্দর করে আস্তে আস্তে পড়েন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই যে পড়লাম, প্রতিটি অক্ষর বোঝা গেল কি গেল না? হক আদায় করে পড়বেন, তারাবির নামে তামাশা করবেন না, কোরআনের সাথে বেয়াদবি করবেন না। নাম্বার 6 নাম্বার, সাহারি খাওয়ার সময় ওইটাও সুন্নাহ তরিকায় খাবেন। সেটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরিটা দেরি করে খেতেন। দেরি করে খাওয়া মানে এই না যে সাহরির টাইম শেষ হবে আর আপনি খাইতে থাকবেন, বিষয়টা এমন না। অর্থাৎ শেষ মুহূর্তে খাবেন। আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্না ফিস সুহুরি বারাকা, এই সাহরির খাবারের মধ্যে বরকত আছে। দেখেন না, অল্প খান কিন্তু সারাদিন থাকতে পারেন, মেজাজ গরম হয় না, কারণ এই খাবারটার মধ্যে বরকত রেখে দিয়েছেন কে? 7। যখন আপনি সাহারির জন্য উঠবেন, ঘুম থেকে 30 মিনিট 1 ঘন্টা আগে উঠবেন। সারা বছর তো আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন না, চাইলেও অনেকে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু রমজান মাসে তো সাহরি খাওয়ার জন্য উঠতেই হয়। সেহেতু আপনি 30 মিনিট 1 ঘন্টা আগে উঠেন, তারপরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। কারণ ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এজন্য রমজান মাসে তাহাজ্জুদের নামাজটা আমল করার চেষ্টা করুন, কারণ এই সময় আল্লাহ তাআলা একেবারে দুনিয়ার আসমানে চলে আসেন। তারপরে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, মানদাল্লাযী ইয়াদউনি, এমন কে আছে যে আমাকে ডাকবে? যারা আমাকে ডাকবে ফাআস্তাজিবা লাহু, আমি তাদের ডাকে জবাব দিব। এমন কে আছে যে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে? আমি তার গুনাহ মাফ করে দিব। তাহাজ্জুদের নামাজ হচ্ছে আমার নবীর নিয়মিত আমল। এই আমল যারা করতে পারবে, এই আমলের মাধ্যমে সেই বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবে। এজন্য তাহাজ্জুদের জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।